শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 16 মে, পয়লা জ্যৈষ্ঠ, শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ পাতারকান্দির বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার নাজিম ব্লগসের স্বাস্থ্যের খোঁজ নিলেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ। সব স্ত্রীকে সমানভাবে ভালো রাখলে মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতেই পারেন, পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের। নিজের কপালে সার্ভিস রিভলভার দিয়ে গুলি মেরে প্রাণ হারালেন এক পুলিশ কর্মী। এক পশলা বৃষ্টিতে জলমগ্ন ভুবনেশ্বরনগর জিপির একাধিক এলাকায়, স্কুল প্রাসঙ্গ থেকে শুরু করে প্রধান রাস্তা। কামারবন্দ গ্রামের সুয়েল আহমেদের হত্যার মূল হত্যাকাণ্ডকারীকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি নিয়ে আগামী রবিবার প্রতিবাদী এক সভার আয়োজন করা হবে। তাহলে খবরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সবার কাছে সঠিক তথ্যটি গিয়ে পৌঁছে। এবং নতুন হলে পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার শুনুন আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। প্রথম খবর, দীর্ঘ কয়েকদিন থেকে পায়ে ফ্র্যাকচার হয়ে অর্থাৎ ভেঙে যাওয়ার মতো কারণে নাজিম ব্লগস দীর্ঘ 1 মাস থেকে গড়ে আটকা অবস্থায় শুনে দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ উনার বাড়িতে এসে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে দুঃখ প্রকাশ করে যান এবং উনাকে ঔষধ করার মতো আর্থিক সাহায্য প্রদান করে যান বিধায়ক সিদ্দিক আহমেদ। ভারতে মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করার অধিকার রয়েছে, তবে সেই অধিকারের সঙ্গেই রয়েছে গুরুতর দায়বদ্ধতা। পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের আদালতের মতে একাধিক বিয়ে বৈধ হলেও প্রতিটি স্ত্রীকে সমানভাবে ভালো রাখা বাধ্যতামূলক। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের একটি মামলা দায়ের হয়। সেখানে ফুরকান নামের এক ব্যক্তির দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেছিলেন তার স্বামী প্রথম বিয়ের কথা গোপন রেখে তাকে বিয়ে করেছেন এবং পরে তাকে ধর্ষণ করেছেন। 2020 সালে উত্তরপ্রদেশের মুরাদাবাদে এই অভিযোগ দায়ের হয়। দিন দুপুরে শিলচর সদর থানায় নিজের কপালে সার্ভিস রিভলভার দিয়ে গুলি মেরে প্রাণ হারালেন এক পুলিশ কর্মী। মর্মান্তিক ঘটনার পর হত্যা না আত্মহত্যা, চাঞ্চল্য দেখা দেয় গোটা শহর জুড়ে। এক পশলা বৃষ্টিতেই ডুবে গেল ভুবনেশ্বরনগর, চরম দুর্ভোগে ছাত্রছাত্রী সহ এলাকাবাসী। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান রাস্তা সবই জমাজুলে ডুবে গেল। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া সহ তিনগড়ি ও আল্টের পাড়ের সাধারণ মানুষ। বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নবগঠিত ভুবনেশ্বরনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃষ্টির জলে নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থার নেই। এলাকার হাজিরাজা মিয়া এমই স্কুল চত্বরে হাঁটি জল। কচিকাচা ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছাতে পারছে না। শুধু তা নয়, বৃষ্টির জল ঢুকে পড়েছে আশেপাশের বাড়িঘরেও। সুয়েল হত্যার মূল হত্যাকাণ্ডকারীকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি নিয়ে আগামী রবিবার সন্ধ্যা 6:15 সময় দুলভপুর ও কামারবন্দ গ্রামের মধ্যবর্তী স্থানে কামারবন্দ গ্রামের জামাল উদ্দিনের পুত্র সুয়েল হত্যার মূল হত্যাকাণ্ডকারীকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি নিয়ে প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে। আজকের সন্ধ্যার খবর এই পর্যন্ত। ভিডিওটি শেয়ার করে দেবেন।